তবে বাংলাদেশের নৃবিজ্ঞান প্রধানত সোশিও কালচার অ্যান্থ্রোপোলজি বলতে আমরা যেটা বুঝি সেদিকেই আসলে ফোকাস করেছে, সমাজ বিজ্ঞানের অংশ হিসাবে বেড়ে উঠেছে বাংলাদেশের নৃবিজ্ঞান। কিন্তু যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত বাংলাদেশে নৃবিজ্ঞানের চর্চার মানে শাস্ত্রীয় চর্চার সেই পরিমাণ বিকাশ না ঘটলেও জব মার্কেটে নৃবিজ্ঞানের শিক্ষার্থীরা একটা ইমেজ কিন্তু তৈরি করেছে, যেটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি। যখনই জব মার্কেটে মনে করেন, আমি অন্যান্য শাস্ত্রগুলোর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, অন্যান্য ডিসিপ্লিনের স্টুডেন্টসরা যখন বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড কোনো জবে আসে, সেখানে যখন নৃবিজ্ঞানের শিক্ষার্থীর সাথে একসাথে কম্পিট করে, তখন যে নিয়োগকারী সংস্থা বা নিয়োগকর্তা বা বিবেচনার ক্ষেত্রে একটা ইমেজ কিন্তু ডেভেলপ করেছে, সেটা হচ্ছে নৃবিজ্ঞানের শিক্ষার্থীরা, গ্রাজুয়েটসরা কোন একটা বিষয়কে অনেক গভীরভাবে ডিপলি একেবারে ভিতর থেকে বুঝতে পারে, এবং নৃবিজ্ঞানের শিক্ষার্থী গ্রাজুয়েটসদের যে কোনো একটা কিছুকে বোঝার ক্ষেত্রে তার যে কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসটা কিন্তু ডেভেলপ করেছে।